Very long run. Yeah, exactly. It's a bit traditional. Yeah, right. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী, আজকে আমি কোনো ফলের দোকানে আসিনি। আজকে আমি এসেছি আমাদের যে প্রিয় পানীয় রুহাবজা, যেটি বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং সমগ্র মিডল ইস্টে যেই একটি জনপ্রিয় পানীয় রুহ আফজা, যেটি আমরা রমজান মাস আসলে আমরা এই নামটি বেশি শুনতে পাই, রুহাবজা। আজকে আমরা সেই রুহাবজার ফ্যাক্টরিতে এসেছি ওনাদের গোপন জিনিস দেখার জন্য, যে ওনারা কি আদৌ কি এটা। আমার কারণ হলো, যেহেতু আমরা ছোটবেলা থেকে রুহাবজা খেয়ে বড় হয়েছি, তো মাঝখানে একটু অনেকেই হয়তো একটু কথা ছড়িয়ে দিয়েছেন যে ওনারা শুধু পানির সাথে কোনো একটা কালার, অর্থাৎ লাল একটি কালার মিশিয়ে এটি মার্কেটে ছেড়ে দেন। তা আমার যেহেতু মনে সন্দেহ জেগেছে, তাই আমি আজকে সরজমিনে আজকে এখানে এসেছি। আমার সাথে আমার বাংলাদেশি বন্ধু আছে, আমেরিকান বন্ধু আছে, জাপানিজ বন্ধু আছে, ওনাদেরকেও নিয়ে এসেছি যে আদৌ কি তারা এটার মধ্যে কি শুধু কেমিক্যাল দিয়ে ছেড়ে দিচ্ছেন নাকি টাটকা ফলও আমাদেরকে দিচ্ছেন। তো আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি, এখানে আনার বা ডালিম যাই বলেন না কো, সেটি কাটা হচ্ছে। রুহাবজাতে মোট 8টি উপাদান দেওয়া হয়, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই ডালিম, তারপরে আঙ্গুর, আপেল, তারপরে তরমুজ, আনারস। আজকে আমাদের সাথে এই প্রতিষ্ঠানের ভাই, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম বশির আহমেদ, ডিরেক্টর প্রোডাকশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কর্মরত আছি। প্রফেশনালি আই এম এ ফার্মাসিস্ট। এখানে আমাদের রুহাবজার ভিতরে 8টা ফল দেওয়া হয় এবং 8টা ঔষধি গুণাগুণী হার্বস দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ঔষধি 16টা আইটেম, প্রত্যেকটা আইটেমে 100% এনশিওর করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, তো চলুন আজকে আমরা এটার স্টেপগুলি দেখবো যে আপনারা আদৌ কি প্রিপারেশন। আচ্ছা আচ্ছা, যে কথায় কাজে মিল হচ্ছে কিনা। এখানে প্রথম ফলের জুসগুলি, কিছু ফল আছে আর্ক করা হয়, ডিস্টিলেশন। আচ্ছা, কিছু ফল আছে আপনার জুস তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা, কিছু ফল আছে আর্ক মানে এটাকে বলে, মানে বাংলায় বলে পাতন। পাতন, হ্যাঁ, মানে ডিস্টিলেশন করা, পাতন হিট দিয়ে এটাকে নির্যাস নেওয়া হয়। ও আচ্ছা আচ্ছা, জাস্ট ফলের নির্যাসটা নিয়ে নেন। জি জি, ফুল এবং ফলের, জি ফুল এবং ফলের সুক্রোজ সিরাপ তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা, মানে সুইটেনিং আছে। আমরা পরবর্তী স্টেপটাতে আমরা যাই। দর্শক মণ্ডলী, আমরা এখানে আরেকটি সেকশনে চলে আসছি। ফুল প্রসেসিং হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এখানে অ্যাপল, আপেলের একদম এটা ডাইরেক্ট জুস না আপেলের। পরে এখানে গ্রেপ, আঙ্গুর দেখতে পাচ্ছি, এটাও নির্যাস। তারপরে তরমুজ, এটি গরমে ঠান্ডার জন্য মানে খুবই একটি উপকারী একটি ফল। এটাতে কি আছে ভাই? এটা তরমুজই আছে। এখানে আরো অন্যান্য যে উপাদান, আরো 8টা হার্বস, 8টা ফল, 8টা হার্বস এখানে মিক্সিং হচ্ছে। মিক্সিং হয়ে ফাইনালি চলে যাচ্ছে উপরে। আচ্ছা, এখানে কি সবগুলো আলাদা মিক্স হচ্ছে নাকি একসাথে? সব একসাথে করে মিক্স হয় এখানে। আচ্ছা, এটাই কি ফাইনাল মিক্সিং? ফাইনাল মিক্সিং। আচ্ছা, এখান থেকে তারপরে চলে যাবে বোতলে, কমপ্লিট হলে কোয়ালিটি কন্ট্রোলে যাবে। কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোলে মানে পাস হলে পাস ট্র্যাক নিয়ে তারপরে এটা চলে যাবে। আচ্ছা আচ্ছা লাইন। আচ্ছা আচ্ছা। আর আপনারা তো অবশ্যই, আমি যদি একটু নেগেটিভ প্রশ্ন করি, কোনো পচা ফল দেন কিনা আপনারা? না না, এটা সর্টিং হয়। সর্টিং হয়? জি জি জি। আচ্ছা আচ্ছা, মানে যারা সাপ্লাই দেয় প্রথম আপনারা সর্ট করেন যে ফলটা মানে পচা গলা যেন না থাকে। যাক, এটাই কোয়ালিটি কন্ট্রোলে ওইটা। জি জি জি, এটাকে রিসিভ করা হবে। আচ্ছা আচ্ছা রিসিভ করা হবে। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এখন দর্শক মণ্ডলী, আমরা আরেকটি সেকশনে যাচ্ছি যেখানে কোয়ালিটি চেক করা হয়। দর্শক মণ্ডলী, এখানে হাইজিন মেনটেন করে টোটালি হাতের ছোঁয়া ছাড়াই এখন প্যাকেজিং হচ্ছে। এই যে আমরা যদি পাইপলাইনে দেখি, পাইপলাইনে রুহাবজাটা চলে যাচ্ছে পাম্পের মাধ্যমে। অর্থাৎ এই প্রসেসেও কোনো মশা, মাছি বা জীবাণু প্রবেশ করার কোনো পথ ওনারা রাখেন নাই। অর্থাৎ এখান থেকে ডাইরেক্ট এই বোতলে এখন ঢুকে যাচ্ছে এবং ক্যাপিং হয়ে যাচ্ছে, এরপরে একদম ফাইনাল হয়ে যাচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা এই পোর্শনে আমরা দেখতে পাচ্ছি যে বোতলগুলি হাইজেনিক পদ্ধতিতে অটোমেটিক মেশিনে ওয়াশ করা হচ্ছে, তারপরে এদিকে চলে আসতেছে। এদিকে আসার পরে এই যে বোতলগুলি ঘুরে ঘুরে ওদিকে যাচ্ছে।
আজকে আমাদের সাথে রয়েছেন জাপান থেকে আগত মিস্টার ড্যান এবং ঢাকা থেকে আগত লোকমান এবং ইউএসএ থেকে আগত মিস্টার রুমি। ওনারাও আজকে আমার সাথে এই রুহাবজার এই প্রোডাকশনটা দেখছেন। খুবই চমৎকার, সম্পূর্ণ, অর্থাৎ হাতের কোনো ছোঁয়া নেই এখানে, অত্যাধুনিক মেশিনে চলে যাচ্ছে। এইখানে ক্যাপিং হচ্ছে, অর্থাৎ এই মেশিনে রুহাবজাটা বোতলে ঢুকে গেল, এখানে অটোমেটিক মেশিনে ক্যাপ লাগানো হচ্ছে। তারপরে এখানে প্রাথমিক একটা ভিজুয়াল চেকিং হচ্ছে যে কোনো প্রবলেম আছে কিনা কোনো বোতলে, কোনো ক্যাপে। তারপরে এখানে আবার বোতলটাকে ম্যানুয়ালি হাতে পাওয়ার পরে ওনারা এটাকে আরেকবার একটু ক্লিনিং করে দিচ্ছেন, কোনো যেন ম্যাটেরিয়ালস লেগে না থাকে। তারপরে লেবেলিং হচ্ছে, লেবেলিং থেকে লেবেলটা শ্রিঙ্ক করা হবে এই মেশিনে, অর্থাৎ লেবেলটা টাইট করে লাগানো হবে। আমরা ফাইনালি হাতে পেয়ে গেলাম রুহাবজাটি। সেটি এখন এই যে 12টা করে বড় বোতলে প্যাকেজিং হচ্ছে। এই প্যাকেজটা আবার এখানে টাইট হিটিং হয়ে শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি। ফাইনালি মার্কেটে, অর্থাৎ আমাদের মতো কাস্টমারের হাতে যাওয়ার জন্য এই প্রোডাক্টটি রেডি। এরপরে এখানে কার্টুন করা হচ্ছে, এটা স্টোর। অনেক অনেক বোতল আমরা দেখতে পাচ্ছি রুহাবজার। এটি আসলে ছোটবেলা থেকেই আমার খুবই প্রিয়, আমার পরিবারের খুবই প্রিয় একটি পানীয়। বিশেষ করে রমজান মাসে মনে হয় রুহাবজা ছাড়া চলেই না আমাদের। আমি আমেরিকা থেকে আগত মিস্টার রুমির অনুভূতি জানবো, সে কেমন দেখলো। তারও ছোটবেলার প্রিয় পানীয় ছিল, যদিও সে এখন আমেরিকান সিটিজেন, কিন্তু বেসিকলি সে বাংলাদেশি। রুমি, আজকে তোমার কাছে কিরকম লাগলো যে সরজমিনে রুহাবজা সহ হামদর্দের এই বিশাল কার্যক্রম দেখে? না, খুবই ভালো লাগলো, বিকজ ইটস এ সাররিয়াল মোমেন্ট ফর মি। কারণ ছোটবেলা থেকে তো আমরা সবাই রুহাবজা খেয়ে বড় হয়েছি, বাট আজকে পুরো প্রসেসটা দেখলাম। আর আমি তো ম্যানুফ্যাকচারিংয়ে, সো আই ট্রাভেলড টু মেনি ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ, মেনি ডিফারেন্ট manufacturing companies. The overall process with this is pretty much the same. So they have a pretty good process here, and it's maintained really well. So no, it was overall a fascinating trip for me in Bangladesh, and thank you to Makarim for bringing me here. দর্শক মণ্ডলী, আজকে আমাদের সাথে একজন জাপানিজ ফ্রেন্ড আছেন, গতকালকে এসেছেন। তো তারও আগ্রহ ছিল বাংলাদেশের এই মেডিসিন শিল্প দেখার জন্য। তো সামনে যেহেতু রমজান মাস, রুহাবজা, আজকে ওনাকেও সরজমিনে আমি রুহাবজার ফ্যাক্টরিটা ভিজিট করালাম। আলহামদুলিল্লাহ। মিস্টার ড্যান, how do you feel to visit this factory? This factory is very, very good, well organized, and I'm surprised because their quality control is very sophisticated and very well controlled, and I feel like this company is developing is very good for in the future. We are manufacturing all the valves for Japan and other countries, factories in Vietnam and China. It's a famous drink of Hamdard. Yes. Yeah, I want to try it. Good for health. ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। রুমি, তুমি তো আমার সাথে এতক্ষণ ঘুরতেছো, কিরকম লাগতেছে আজকে? একদম মানে নিউট্রাল তুমি মতামত দিবে, যে তুমি তো বিশেষ করে এই লাইনের সাথে দেশ বিদেশে ঘুরো, চায়না, জাপান, কোরিয়া, আমেরিকা তো অবশ্যই আছে। তো আমাদের বাংলাদেশ হিসাবে এই যে এত বড় একটা প্রতিষ্ঠান তুমি দেখলে, একদম সত্যিকার অর্থে নিউট্রাল তুমি একটু মতামত দিবে। বিশেষ করে এই যে রুহাবজা, মনে আছে আমরা ছোটবেলা রুহাবজা খেতাম, এখনো খাই, যেহেতু রুমি আমেরিকায় চলে গেছে। তো তোমার কিরকম লাগতেছে? একদম নিউট্রাল মতামত দিবে। ফার্স্ট অফ অল, হ্যাঁ, ছোটবেলায় তো আমরা রুহাবজা খেতাম, তবে আমেরিকাতে রোজার মাসে আমরা এখনো প্রতিদিন ইফতারি করি রুহাবজা দিয়ে। বাট ইউ নো, ইট ইজ এ সাররিয়াল সিচুয়েশন, দ্য মোমেন্ট ফর মি to be here and see how the ruhabzas are being made. ভালো লাগলো। It was আপনাদের process is you guys you know seriously follow the process of quality control and the overall manufacturing process. It's really good, really good. As I told you guys that I've been to many industries throughout the world for my work, as I work in manufacturing.
বাট আপনাদের প্রসেসটা দেখে আমার খুব ভালো লাগলো যে ইটস এ ভেরি ক্লিন অপারেশন অ্যান্ড খুবই হাইজেনিক অ্যান্ড ইউ গাইস do the quality check on after every single process, and that makes your product error free at the end, right? So that's how you ensure that your end users are getting a good product. মুহাব্বিস, তুমি তো অনেক জায়গায় ঘুরো, কিরকম লাগলো এই যে আমরা যে রমজান মাস আসবে রুহাবজা খাবো, সেই রুহাবজা কিভাবে তৈরি হয় তোমার দেখে কিরকম লাগলো? জি, আমার অনেক ভালো লাগছে। যেমন এটা প্রতি রমজানে খাওয়া হয়, এটা আমারও পছন্দের, তাই জি। আজকে তো দেখতে পেলে যে সরজমিনে কিভাবে ফল থেকে সবকিছু প্রসেস হয়ে বোতলে চলে আসে, এটা একটা ম্যাজিকের মতো মনে হচ্ছে না? জি অবশ্যই। দর্শক মণ্ডলী, এতক্ষণ আমি চেষ্টা করেছি আমাদের প্রিয় পানীয় রুহাবজা কেমন, কিভাবে, কোথায় তৈরি হয়, আদৌ কি এটি মানে খাঁটি কিনা, সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা, হাইজেন স্বাস্থ্যবিধি মেনে তৈরি হচ্ছে কিনা। আজকে আমরা বিভিন্ন দেশের, বলতে গেলে বাংলাদেশ, আমেরিকা, জাপানিজ, এবং সবচেয়ে বড় কথা কি, ওনারা কোনো হাইড অ্যান্ড সিক রাখে নাই, কোনো জিনিস আমাদের সামনে গোপন রাখে নাই। বিভিন্ন ম্যাটেরিয়ালস দেখলাম, যে অ্যাপল জুস, বিশেষ করে এখানে আনার, আপেল, আঙ্গুর, তরমুজ, এগুলোর সাথে আরও 8টা ফলের সমন্বয়ে এই রুহাবজাটি আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে। তো দর্শক মণ্ডলী, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো স্থান, নতুন কোনো ঘটনা, নতুন কোনো ইতিহাস নিয়ে। মাকারিম হামদত ওয়াকফ ল্যাবরেটরিজ, বাংলাদেশ।